আমার পিছনে এখন দক্ষিণ মন্টিনিগ্রোর কারানফিলি পর্বতমালার ওয়াল। আজকে আমি একটা ডজি বা মোটামুটি ডেঞ্জারাস হাইকে যাইতেছি, যেটা শুরু হয় এই দেশে মন্টিনিগ্রোতে, পাহাড়গুলোর পাশ দিয়ে গিয়ে তারপর বর্ডার ক্রস করে অন্য একটা দেশে আলবেনিয়াতে চলে যায়। এখন 8:10 বাজে। এখন আমরা মন্টিনিগ্রোর নর্থ ইস্ট সাইডে প্লাভ নামে একটা ছোট শহরে আছি। আর এখান থেকে আমরা ট্যাক্সিতে করে পাশে একটা ভ্যালিতে আছি, আর ওখানে গিয়ে হাইক করে একটা পাহাড়ের উপর উঠবো, যেটা হচ্ছে ওই মাউন্টেন রেঞ্জের পার্ট, যেটা মন্টিনিগ্রো এবং আলবেনিয়াকে সেপারেট করে। ট্যাক্সিকে আমরা বলে রাখছি যে সন্ধ্যা 6টার সময় এসে আমাদেরকে পিক আপ করতে। এখন সকাল 9টা বাজে, কারণ এখানে কোনো সার্ভিস নাই। সো যদিও ট্যাক্সিওয়ালার নাম্বার নিয়ে রাখছি, তাকে আমরা পরে কল করে জানাতে পারবো না যে কখন আসতে হবে। ট্যাক্সিওয়ালা এসে আমাদেরকে ঠিক ট্রেলের শুরুতে নামাই দিছে। ফাইনালি রোদ বেড়েছে। কুকুর পাইছি একটু বাসার পাশে, বাট এই ট্রেলটা ভালোই কনফিউজিং। প্রথম 10 মিনিটে হারাই গেছি। তাজি জঙ্গল ঢুকতেছি, ভালোই জঙ্গল। কুকুরটা আমাকে অ্যাকচুয়ালি ঠিক পথে নিয়ে আইতেছে। হ্যালো ডগি, হু ইজ এ গুড বয়, হু ইজ এ গুড বয়, ইউ ইজ। লেটস গো। নতুন হাইকিং পার্টনার। এই ম্যাপটা এত কনফিউজিং, ভুল দিকে হাঁটা দিছিলাম ডেফিনেটলি। ওয়ার্নিং সাইন পাইছি একটা আমার অ্যাপ থেকে, তারপর ঘুরে আবার ঠিক পথটা বের করলাম। 200 মিটার উপরে এলিভেশনে উঠে গেছি, আরও 800 মিটার উপরে উঠতে হবে। এই জায়গাটা এক্সট্রিমলি কনফিউজিং। সো 1-1.5 ঘন্টা জঙ্গলের মধ্যে হাইকিং করার পর ফাইনালি এরকম একটা রোদওয়ালা ক্লিয়ারিংয়ে আসছি। সো এই পয়েন্ট থেকে মনে হয় আর জঙ্গলের মধ্যে ঢোকা লাগবে না, পুরোপুরি ক্লিয়ার জায়গার মধ্যে দিয়ে হাইক করে যাবো। সামনে যে সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো এখন হাইক করে উঠবো। রোদ অনেক বাড়তেছে অ্যান্ড গরম ভালোই বাড়তেছে, এখন গরম পড়ে গেছে, কিন্তু হাইকটা আস্তে আস্তে আরও সিনিক হইতেছে। উনিশশো মিটার এলিভেশনে এসে আজকের প্রথম ভিউ পয়েন্টে আসছি, যেটা পাহাড়ের উপর একটা পিক। অ্যান্ড এখান থেকে সামনে কিছু লম্বা মাউন্টেন দেখা যাচ্ছে, বড় একটা ফেস সহ 2200-2300 মিটার হবে। অ্যান্ড এখানে আসার পথে লাস্টের পার্টটা অনেক সুন্দর ছিল, একটা সুন্দর সুন্দর মাঠ পাহাড়ের পাশে, এবং তার উপর লাল লাল অনেকগুলো ফুল। পার্টটা অসাধারণ। ভালোই বাতাস শুরু হইতেছে। ফাইনালি তালজাঙ্কা পাহাড়ের উপরে একদম পিকে এসে পৌঁছাইছি। আমি এখন বেসিক্যালি আলবেনিয়াতে, মন্টিনিগ্রোতে নাই। সামনের দিকে একটা আলবেনিয়ান পতাকা দেখতেছি। ওকে, এতক্ষণ আলবেনিয়ায় ঢুকে গেছিলাম নাকি জানি না, বাট এখন
ডেফিনেটলি ঢুকে গেছি। পিছনে আলবেনিয়ার পতাকা এন্ড সামনে ওইদিকে দূরে আলবেনিয়ান একটা ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। আমি যতদূর জানি আলবেনিয়ার সাইড থেকে হাইক করে ঠিক এই জায়গাটাতে আসা যায়, কিন্তু অবভিয়াসলি পাহাড়ের উপরে কোনো বর্ডার চেকপোস্ট পয়েন্ট নাই। এখান থেকে যদি কেউ নেমে হয়তো ওইদিকে যায় তখন মনে হয় সিভিলাইজেশনের কাছে গেলে তখন মনে হয় একটা চেক পয়েন্ট বা কিছু একটা ক্রস করতে হবে, কারণ এখানে ডেফিনেটলি ওপেন বর্ডার না। ফ্ল্যাগটা খুবই ইন্টারেস্টিং আলবেনিয়ার, মন্টিনিগ্রোর, দুইটা দেশের ফ্ল্যাগ দেখে মনে হয় মানে পাইরেট ফ্ল্যাগ। সো আলবেনিয়ার পতাকার পাশ দিয়ে নিচে একটা রুট নেমে যায়। ওই দিক দিয়ে নেমে প্রথমে ভাবতেছিলাম যে এই রুটটা আমি অরিজিনালি ফলো করতেছিলাম ওটা ফলো করে যেতে একটা লুপ করে পিছন দিক দিয়ে যাওয়ার কথা পাহাড়গুলোর, কিন্তু পরে খেয়াল করে দেখলাম যে ওখানে খুবই স্টিপ একটা ড্রপ অফ পয়েন্ট আছে, 300 মিটার নিচে নামতে হয়। অ্যান্ড ওইটা আমি করার সাহস পাইতেছিলাম না ঘাড়ে এরকম ভারী ড্রোন, ক্যামেরা, এক্সট্রা লেন্স, গোপ্রো সব কিছু বা খাবার পানি সব কিছু নিয়ে করার জন্য। পরে দুইটা আরও ব্যাকপ্যাকার ছেলের সাথে দেখা হলো ওখানে, অ্যান্ড ওরা বললো না এটা একা একা করা ডেফিনেটলি ডেঞ্জারাস। তো আমি উল্টা দিকে ফেরত চলে আসলাম, বাতাস ভালোই। সো উল্টা দিকে ফেরত আসলাম। সো যেদিক দিয়ে আসছে অরিজিনালি ওই দিক দিয়ে ফেরত যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে এই পাহাড়গুলোর কয়েকটা ভালো ড্রোন শট নেওয়ার চেষ্টা করবো এখন যেহেতু লাইটিং আর একটু বেড়ে। তো যখন ওই পতাকাটার পাশে দাঁড়াইছিলাম তখন একটা জার্মান ফ্যামিলি অ্যালবেনিয়ার সাইড থেকে হাইক করে উপরে চলে আসলো, অ্যান্ড ওরাও নাকি মন্টিনিগ্রোর সাইড ঘুরে দেখে তারপর ওইদিকে চলে গেছে। সো এখানে অ্যাকচুয়ালি বর্ডার কন্ট্রোল কেমনে হয় বা করে নাকি এটা আমি শিওর না, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আজকে 2 নম্বর দিন এবং আমি প্লাভ নামের শহরটাতে ফেরত আসছি। আজকে বাসে উঠে আমার অন্য শহরে ফেরত যাওয়ার আগে প্লাভ নামের লেকটাকে চেক আউট করতে চাই, কিন্তু তার আগে একটু কফি খাবো। একটা লাটে নিছি আমার জন্য, দেখে মনে হচ্ছিল ঠান্ডা আইসক্রিমের মতো, বাট অ্যাকচুয়ালি গরম। একটা জিনিস দেখে আমার নতুন S22 আলট্রার একটা নতুন ফিচার পাইছি যেটা আমি রিসেন্টলি অনেক ইউজ করতেছি। কি গেল পিছন দিয়ে। সো অনেক সময় আমরা ফটোগ্রাফার যখন কোনো কিছুর ছবি তুলি, স্পেশালি ক্রাউডেড প্লেসে, তখন দেখা যায় একটা খুব সুন্দর মনুমেন্টের ছবি তুলতেছেন বা একটা সুন্দর নেচারের ছবি তুলতেছেন, মাঝখান দিয়ে গোলাপি গেঞ্জি পরা একটা ব্যাটা মাঝখান দিয়ে হেঁটে যাবে, পুরো ছবিটা বরবাদ করে দেবে। ফটোশপে গিয়ে আগে আমরা যেটা করতাম, কন্টেন্ট অ্যাওয়ার ফিল বলে একটা টুল আছে, ওইটা ইউজ করে জাস্ট ওই অবজেক্টটাকে রিমুভ করে দিতে পারবেন। আমি রিসেন্টলি জানতে পারলাম যে আমার নতুন ফোন S22 আলট্রাতেও এক্স্যাক্টলি সেম ফিচারটা আছে। সো এই ছবিটা যেরকম দেখতেছেন এখানে হচ্ছে সুন্দর একটা সিনিক আরবান ল্যান্ডস্কেপের ছবি, কিন্তু মাঝখান দিয়ে আমার মতে এই লাল গাড়িটা এসে অনেকখানি বরবাদ করে দিচ্ছে, কারণ এই লাল রঙের গাড়ি এই পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে কোনোভাবে যায় না। সো এটা যদি আমি রিমুভ করতে চাই, জাস্ট সিম্পলি এডিট বাটন ক্লিক করবো, তারপর 3টে ডটে ক্লিক করে অবজেক্ট ইরেজার বাটনটা ক্লিক করবো, যে পার্টটা আমি ইরেজ করতে যাচ্ছি ওটা সিলেক্ট করি, পুরো গাড়িটা সিলেক্ট হচ্ছে। পুরোটা সিলেক্ট করার পরে জাস্ট যদি এখন ইরেজ বাটনটা ক্লিক করি আমি, তাহলে জিনিসটা পুরোপুরি গায়েব হয়ে গেছে। আর বেস্ট পার্ট হচ্ছে এটা শুধুমাত্র স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে অ্যাভেলেবল না, আরও বাজেট ফোন যেগুলো এই সিরিজ A73তেও সেম ফিচারটা আছে। ওকে, আমার পিছনে এটাই ছিল প্লাভ লেক, যেটা দেখতে আমার মনে হচ্ছে অনেকটা পোখারার মতো, যদি নেপালের ভিডিওটা দেখে থাকেন। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান বা এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। যদি আমি কোথায় আছি, কী করতেছি, রিয়েল টাইম ট্রাভেল আপডেট চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন @Nadir on the go। আশা করি নেক্সট ভিডিও দেখা হবে আপনাদের সাথে, মোস্ট প্রবাবলি আলবেনিয়া থেকে, কারণ আমার প্ল্যান হচ্ছে ভিডিও করার পরে এডিট করে আলবেনিয়া যাবো একটা বাসে নিয়ে। সো হোপফুলি ওখান থেকে আপনাদের সাথে দেখা হবে।